বেগুন কেটে ধুয়ে নিলাম। কালো বেগুনগুলোই রান্না করি সবসময়, কালো বেগুনগুলো একটু মিষ্টি মিষ্টি হয়। এদিকে শুটকি কেটে গরম জলে ভিজিয়ে রাখলাম, একদম ভালোভাবে ডলে ডলে ধুয়ে নিব, কারণ শুটকিতে অনেক ধুলাবালি ছত্রাক থাকে। খোলা জায়গায় শুটকি যেখানে সেখানে শুকায়, তাই ডলে ডলে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, তেল গরম হলো, পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুটকি। বলি আপনাদেরকে এগুলো লোটটা শুটকি, তো শুটকিও ভেজে নিব একটু ভালোভাবে। শুটকিও ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা বেগুন। দেখে একটু কমিয়ে নিব। দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচ, দিয়ে দিচ্ছি একটু জল, কষিয়ে নিব ভালোভাবে। কষানি হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। উতরিয়ে নিব। এই শুটকি আর বেগুনের তরকারি, মানে শুটকি যে কোনো তরকারিতে তেমন কোনো মশলা লাগে না। উতরিয়ে নিলে মাখা মাখা হয়ে যাবে তরকারি। বেগুন এমন একটা জিনিস, ভাজা করলেও ভালো লাগে, ভর্তা করলেও ভালো লাগে, সব রকমই ভালো লাগে, কিন্তু অ্যালার্জি যন্ত্রণায় তেমন খেতে পারি না। অনেক অনেক দিন পরে একবার খাই। এই বেগুনের তরকারি ইলিশ মাছ দিয়ে আর শুটকি দিয়ে বেশি ভালো লাগে। তো ইলিশ মাছ নাই, তাই শুটকি দিয়ে রান্না করলাম। আমি যদিও শুটকি তেমন পছন্দ করি না, কিন্তু এভাবে রান্না করলে অনেক স্বাদ হয়, খাই একটু করে। লবণ দেখে নিলাম, ঠিক আছে, মোটামুটি মাখা মাখাও হয়ে গেছে, দেখতে অনেক লোভনীয় লাগতেছে। তো নামিয়ে নিব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।